যে ৩রা আগস্ট তামিম ইকবাল খান কেন ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে গণভবনে সাক্ষাৎ করেছিল, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি। যখন আন্দোলন তুঙ্গে, শেখ হাসিনার পরাজয় সন্নিকটে, এটা সরকারের যারা ছিল সবাই বুঝতে পারছে। ওই দিন পাপন গংরা এদেশ থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার আগে পাপন বঙ্গভবনের শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছিল। ঠিক একই সময় শেখ হাসিনার দপ্তর থেকে তামিমকে জানানো হয় প্রধানমন্ত্রী তার সাথে মিট করতে চায়। তামিম ইকবাল খান সেখানে উপস্থিত হন। যেহেতু পাপন সহ তার পরিচালকরা নিরাপত্তা ঝুঁকিতে আছে, সাকিব আল হাসান এমপি, তিনি বাংলাদেশে নাই, কানাডায় লিগ খেলতেছিল। একজন আওয়ামী লীগের এমপি হওয়ার কারণে মাশরাফির নিরাপত্তাও ঝুঁকিতে রয়েছিল। ঠিক তখন এই পাপন সুজন গংরা বেছে নেয় তামিমকে। তৎকালীন প্রধানমন্ত্রীকে দিয়ে তামিমকে বঙ্গভবনে ডেকে আনা হয়। তাকে বলা হয় যে আমরা যাচ্ছি, ক্রিকেট বোর্ড ফাঁকা, পরবর্তী যে আসবে তোমার কাজ হবে ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়া। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন বিসিবির হোম গ্রাউন্ড পরিদর্শনে যান, তখন ওই পাপন গংদের যেই পরিচালকরা ছিল তারা তাকে পরামর্শ দিল যে তামিম ইকবাল খানকে সাথে নিয়ে যেতে, যেন সবারই দৃষ্টি সেদিকে থাকে। মূলত তাদের উদ্দেশ্য ছিল যারা বোর্ড প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য, তাদের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার খুব আস্থাভাজন লোক হচ্ছে, শ্রদ্ধেয় লোক হচ্ছে তামিম ইকবাল খান, সবাই যেন তাকে ভোট দেন, এরকম একটা বার্তা সবার কাছে পৌঁছে দেওয়া। কিন্তু এর পরবর্তীতে যখন ফারুক আহমেদকে বোর্ড প্রেসিডেন্ট করা হয়, তখন এই পাপন গংরা তাদের ষড়যন্ত্রে ফারুক আহমেদ কিন্তু বেশি দিন প্রেসিডেন্ট হিসেবে স্থায়ী হতে পারেননি। বাধ্যতামূলক ভাবে আরেকজনকে বোর্ড প্রেসিডেন্ট করতে হবে। ইন দ্য মিন টাইম তামিম ইকবাল খানের চারিত্রিক সার্টিফিকেট আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হাতে চলে আসে এবং তার কাছে খবর আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যা হয় তার ইনফরমেশন কোহলি দাদাদের কাছে চলে যায় এবং তিনি খোঁজ নেন যে কারা এগুলো করতেছে। যখন আমিনুল ইসলাম বুলবুলকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হলো এবং তাকে আশ্বস্ত করা হলো ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নির্বাচনে তাকে ক্যান্ডিডেট হিসেবে সরকারের পক্ষ থেকে নির্বাচিত করা হবে এবং নির্বাচনে যেন তিনি বিজয়ী হন সর্বাত্মক সহযোগিতা করা হবে। অপরপক্ষে তামিম ইকবাল খানও কিন্তু যারা ভোট দিবেন তাদেরকে কিন্তু হাত করে নিয়েছিল, কারণ যারা ভোটার ছিল তারা ম্যাক্সিমামই হচ্ছে আওয়ামীপন্থী ক্রীড়া সাংগঠনিক সদস্যবৃন্দ। তাই পাপনদের একটা প্রভাব ছিল ভোটারদের উপরে। তামিম ভাবছিল যে নিশ্চিতভাবে সে বিজয়ী হতে যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় বয়স অল্প হলেও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ক্যারিশমাটিক প্ল্যান দিয়ে ভোটারদের বোঝাতে সক্ষম হন যে আমিনুল ইসলাম বুলবুলি বাংলাদেশের যোগ্য বোর্ড প্রেসিডেন্ট হওয়ার। এই পরিপ্রেক্ষিতে নাজমুল ইসলাম সাহেব উনি তামিমকে ভারতীয় দালাল বলেছেন। অ্যাজ এ বাংলাদেশি আমি ব্যক্তিগতভাবে মনে করি নাজমুল ইসলাম যথার্থই বলছেন, কারণ আমরা এই দেশে আর আধিপত্যবাদের ছায়া দেখতে চাই না, তাদের কালো শক্তি দেখতে চাই না। আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই। বাংলাদেশ জিন্দাবাদ।